আইপিএলে হারের হ্যাট্রিক চেন্নাই সুপার কিংসের। 5 বারের ট্রফি জয়ীরা এবার হারল বেঙ্গালুরুর কাছে। আইপিএলে এই ম্যাচ দক্ষিণী ডার্বি নামে পরিচিত। দু দলের কাছেই সম্মানের লড়াই। সেই দ্বৈরথে একপেশিভাবে জিতল বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তুলেছিল 253, জবাবে চেন্নাই থেমে গেল 207 রানে। টানা দ্বিতীয় ম্যাচ জিতল বেঙ্গালুরু। ম্যাচের পর ঋতুরাজ গায়কোয়াড় আক্ষেপ করতেই পারেন কেন টসে জিতে প্রথমে ব্যাটিং নিলেন না। বেঙ্গালুরুর পিচ এবং মাঠের ছোট আয়তন কাজে লাগিয়ে যেভাবে ফিল সল্ট, দেবদত্ত পডিক্কল, টিম ডেভিডরা রান করে গেলেন, তার ছিটে ফোটাও দেখা গেল না চেন্নাইয়ের খেলায়। সারফারাজ খান এবং প্রশান্ত বীর ছাড়া কাউকে পাওয়া গেল না যিনি বেঙ্গালুরুর পাহাড় প্রমাণ রানের বিরুদ্ধে ন্যূনতম লড়াই করতে পারেন। আইপিএলের আগে ঘটা ঘরে রাজস্থান থেকে সঞ্জু স্যামসনকে ছিনিয়ে নিয়েছিল চেন্নাই। 18 কোটি টাকার ক্রিকেটারকে নিয়ে উৎসাহের কমতি ছিল না। নতুন দলের হয়ে সেই সঞ্জুর অবদান 6, 7 এবং 9। এখনও 2 অঙ্কের রানে পৌঁছতে পারেননি। যে ম্যাচে তার সবচেয়ে বেশি অবদান দরকার ছিল, যে ম্যাচ তাকে রাতারাতি নায়ক করে দিতে পারত চেন্নাই জনতার মনে, সেই ম্যাচেই তিনি ক্রিজে টিকলেন মাত্র 5 বল। একটি 6 ছাড়া কোনো অবদান নেই। চলতি প্রতিযোগিতায় কলকাতার বোলিংয়ের ভঙ্গুর দশা দুটি ম্যাচেই বোঝা গিয়েছে। দেখা যাচ্ছে তাদের টক্কর দিতে পারে চেন্নাইও। টানা দুটি ম্যাচে 200-র উপর রান হজম করল তারা। রোববার তাদের বোলিং নিয়ে ছেলে খেলা করলেন সল্ট, পডিক্কল, ডেভিডেরা। অস্ট্রেলীয় ডেভিড এত বড় বড় ছক্কা মারলেন 106 মিটার, যে একটি বল স্টেডিয়ামের বাইরে চলে গেল। খালিল আহমেদ, ম্যাট হেনরি, অংশুল কম্বোজ, নূর আহমেদদের দিয়ে একটি ম্যাচ জেতা যেতে পারে, প্রতিযোগিতা কখনো জেতা যায় না। কলকাতার মতো চেন্নাইয়ের হাতেও বিকল্প খুব কম। ফলে আইপিএলে তাদের পারফরমেন্স যে ভবিষ্যতে উন্নত হবে, সেই ভরসা অন্তত এখনই করা যাচ্ছে না। 251 রান তাড়া করতে নামা এখনও যে কোনো টি20 ম্যাচে কঠিন কাজ। সেই ম্যাচে যদি কোনো দল পাওয়ার প্লের মধ্যে 30 রানে 3 উইকেট হারিয়ে ফেলে, তাহলে আর কিছু পড়ে থাকে না। সেটাই হলো। সঞ্জুর পাশাপাশি ব্যর্থ ঋতুরাজ 7, আয়ুষ মাত্রে 1, কার্তিক শর্মা 6। সারফারাজ খান একটু লড়াই করার চেষ্টা করেছিলেন। 8টি 4 এবং 2টি 6-এর সাহায্যে 25 বলে 50 করেন। পরের দিকে প্রশান্ত বীর 29 বলে 43 করেন। কিন্তু জয়ের জন্য কখনোই তা প্রয়োজনীয় ছিল না। এত বড় রান তুলতে গেলে দরকার ছিল বড় জুটি। সেটাই হলো না চেন্নাইয়ের। এদিন চিন্নাস্বামীতে শেষ বেলায় টিম ডেভিডের ঝড় দেখা যায়, সঙ্গে পডিক্কল, পাটিদার এবং সল্টের আগ্রাসন। বিরাট কোহলি বড় রান পেলেন না ঠিকই, কিন্তু যিনিই ক্রিজে নামলেন তিনিই রান করলেন। বেঙ্গালুরুর শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম 3 ওভারে ওঠে মাত্র 17 রান। একটিও বাউন্ডারি মারতে পারেননি ফিল সল্ট এবং বিরাট কোহলি। পাওয়ার প্লের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরেও তা কাজে লাগাতে না পেরে কিছুটা দমে গিয়েছিলেন 2 ওপেনার। পরিস্থিতি বদলায় চতুর্থ ওভারে। ম্যাট হেনরির দ্বিতীয় বলে 6 মেরে শুরু করেন কোহলি। সেই ওভারে একটি 4ও মারেন। মোট 16 রান আসে সেই ওভার থেকে। পঞ্চম ওভারেই অবশ্য চিন্নাস্বামী স্টেডিয়ামকে চুপ করিয়ে দেন কম্বোজ। একটু বাউন্স রেখে বল করেছিলেন। কোহলি 28 বলে পুল করতে চেয়েও ব্যাটের ঠিকঠাক জায়গায় বল লাগাতে পারেননি। লং অনে ক্যাচ ধরেন শিবম। কোহলি ফিরে গেলেও রানের গতি কমতে দেননি সল্ট। যোগ্য সঙ্গত দেন পডিক্কল। বেঙ্গালুরুতে আসার পর থেকেই বদলে গিয়েছে পডিক্কলের খেলা। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশত রান করলেন কর্ণাটকের ব্যাটার। শুধু তাই নয়, তার খেলার মধ্যে বাড়তি আত্মবিশ্বাসও লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি শটের মধ্যে ছিল প্রতিভার ছাপ। সল্টের অবশ্য নতুন করে কিছু চেনানোর নেই। চিন্নাস্বামী এখন চেনেন হাতের তালুর মতোই। ছোট মাঠ হওয়ায় সল্টের পক্ষে বড় শট খেলতেও সুবিধা হচ্ছিল। ভুল করলেন একবারই, তাতেই আউট হলেন। শিবমের উঁচু হয়ে আসা বল পুল করতে গিয়েছিলেন। নূর আহমেদ ক্যাচ ধরেন ডিপ ফাইন লেগে। আউট হওয়ার পরে সল্টের মুখভঙ্গি দেখে বোঝা যায় তিনি নিজের উপরেই রেগে গিয়েছেন। 3টি 4 এবং 2টি 6-এর সাহায্যে 30 বলে 46 করেন সল্ট। পডিক্কলের মতো চলতি মরশুমে ফর্মে রয়েছেন রজত পাটিদারও। এদিন তার খেলাতেও পাওয়া গেল আগ্রাসন। অবলীলায় বল উড়িয়ে দিচ্ছিলেন মাঠের বাইরে। চেন্নাইয়ের কোনো বোলারকে দাঁড়াতে দেননি। হায়দ্রাবাদ ম্যাচের পর আবার অর্ধশত রান করেন পডিক্কল। তারপরেই আউট হন। তার 29 বলে 50 রানের ইনিংসে রয়েছে 5টি 4 এবং 2টি ছক্কা। বেঙ্গালুরুর সবচেয়ে বেশি মজা পেয়েছে ডেভিডের খেলায়। দীর্ঘদেহী ডেভিড যেদিন ফর্মে থাকবেন, সেদিন বিপক্ষকে সুযোগ দেবেন না বিশেষ। রবিবার মনে হলো এটাই সেই দিন। সপ্তদশ ওভারে নূরকে 3টি ছক্কা হাঁকালেন, তার মধ্যে একটি 82 মিটার গেল। পরের ওভারে কম্বোজের বলে ছিটকে গিয়েছিল ডেভিডের স্টাম্প, কিন্তু দুর্ভাগ্য তাড়া করল চেন্নাইকে। লাইনের বাইরে পা থাকায় সেটি নো বল ডাকেন আম্পায়ার।
ফ্রি হিট আবার দর্শকাসনে পাঠিয়ে দেন ডেভিড। সবচেয়ে নির্মম ছিলেন জেনি ওভারটনের উপরে। ১৯তম ওভারে বল করতে এসেছিলেন ওভারটন। তার ওভারে 4টি 6 এবং একটি 4 মারেন ডেভিড। একটি 6 স্টেডিয়ামের বাইরে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত তিনি 25 করে 70 করে থামলেন। মেরেছেন 3টি 4 এবং 8টি 6। পাটিদারের 19 বলে অপরাজিত 48 রানের ইনিংসে রয়েছে একটি 4 এবং 6টি 6।